আজ আগুন ছাড়াই ডিমের অমলেট করবো, তাই আমি আজকে চাটু নিয়ে ছাদে চলে এসেছি। তো চাটুটা নিয়ে এসেছি ছাদের মধ্যে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, আমি তো দাঁড়াতেই পারছিলাম না। তো যাই হোক করে আমি চাটুটা দিয়ে নিচে সরে এসেছি। তো এই দেখুন চাটুটা রোদে আছে, আমি একটু করে আবার দেখতে আসলাম যে চাটুটা কতটা গরম হয়েছে। আর আমি এখানে দেখছি যে কতটা ডিমের অমলেট খাবো। আর আমার এখানে তেল আর ডিম রেডি আছে। তো দেখছি চাটুটা বেশ অনেকটাই ভালো গরম হয়েছে। তো আমি এখানে তেলটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু গরম করতে আবার অপেক্ষা করলাম। এবার আমি একটা গামছা আবার মাথায় করে নিয়ে যাচ্ছি। প্রচণ্ড রোদ, ঘেমে গেছি আর খুব গরম লাগছে। তো দেখছি চাটুটা এখনও হালকা গরম হয়েছে, হালকা বলতে ভালোই গরম হয়েছে। আর আমি ভাবছি যে কখন ডিমের অমলেটটা খাবো আর কখন ডিমটা হবে, কখন চাটুটা যে গরম হবে। তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, প্রচণ্ড গরম গরম হয়ে গেছে। তো আমি এবার ডিমটা ফাটিয়ে তেলের মধ্যে দেবো। তেলের মধ্যে দিতেই না ডিমের অংশটা যে মানে একটু সাদা সাদা হয়ে গেছিলো, মানে ডিমটা হবে হবে। তো সত্যি কথা বলছি, চাটুটা প্রচণ্ড গরম ছিল, খুব গরম ছিল। মানে যেরকম আগুন আমরা আগুনেতে বসালে যেমন গরম হয়, আর এদিকে তো রোদের তেজ প্রচুর, আমি তো বসতে পারছিলাম না, খুব গরম। আর দেখুন সাদা সাদা হয়েছে। তো ফাইনালি ডিমের অমলেটটা দেখুন হয়ে গেছে। আমি অনেকবার এসছি আর গেছি, ফাইনালি আমার ডিমের অমলেট হয়ে গেছে। আর আমি এবার ডিমের অমলেটটা খাবো। এদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে ডিমের অমলেট খাবে বলে বসে আছে ওদিকে ঘুরে, যে ও ডিমের অমলেট খেতে এসছে। আর সত্যি ফাইনালি আমি ডিমটা খেয়ে আপনাদেরকে দেখাবো যে সত্যি ডিমটা হয়েছে। তা আপনারা তো দেখে বুঝতেই পারছেন ডিমটা হয়েছে। তো বাট ডিমের কুসুমটা একটু হওয়া একটু বাকি ছিল। তো ডিমের অমলেটটা হয়ে গেছে। আর দেখুন খুব গরম, আমি ধরতে পারছিলাম না, এতটাই গরম হয়ে গেছে। আর এটা তো চারিদিকে ফেসবুকে এখন, ইউটিউবে এখন খুব ভাইরাল হয়ে গেছে। আপনারাও কিন্তু বাড়িতে এটা করতে পারেন। দেখুন এই অমলেটটা আমি খাচ্ছি, সত্যি খুবই টেস্ট মানে ছিল। যদি ভালো লেগে থাকে তো লাইক দেবেন। টাটা।